আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 15তম পর্ব। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। পর্ব 15, ইসলামের দৃষ্টিতে মানবাধিকার, ইসলামের ন্যায় বিচার ও মানবাধিকার সংরক্ষণ। এই পর্বে আলোচনা করব মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 15তম পর্বে তিনি ইসলামের দৃষ্টিতে মানবাধিকার ও ইসলামের ন্যায় বিচার ও সংরক্ষণ সম্পর্কে মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 15তম পর্বে নাম্বার 1, ইসলাম মানবাধিকার সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামে প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা এবং সম্মান রক্ষার জন্য নির্দিষ্ট বিধান রয়েছে, যা সমাজে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করতে সহায়তা করে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ইসলামের যে মহাগ্রন্থ আল কুরআন, এটার মধ্যে পৃথিবী চালানোর যত আইন কানুন নিয়মানুবর্তিতা সকল কিছুই সংরক্ষণ করেছেন। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল বিষয়ে উম্মতের মধ্যে জ্ঞান দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন, নিজে আমল করেছেন এবং সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহুমাকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন, যাতে ইসলামের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত না ঘটে। নাম্বার 2, কোরআনে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে মানবজাতি, আমি তোমাদের মধ্যে একে অপরের সম্মান মর্যাদা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানবজাতি, আমি তোমাদের মধ্যে একে অপরকে সমান মর্যাদা দিয়েছি। তোমরা একে অপরকে সম্মান করো এবং ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করো। সূরা হুজরাত আয়াত 13। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ প্রতিটি মুসলমানের মানা ফরজ। আমরা যেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই আদেশটুকু জীবন চলার ক্ষেত্রে মেনে চলি। 3 নাম্বার, ইসলাম প্রতিটি মানুষের স্বাধীনতা, জীবন, সম্পদ এবং সম্মান রক্ষার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে। এসব অধিকার প্রতিটি মানুষের মৌলিক অধিকার, যা আল্লাহ তাআলা নিজে নিশ্চিত করেছেন। ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি শান্তির বার্তা, যে শান্তির বার্তাতে আসলেই কোনো অশান্তি নেই। প্রতিটি জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি সেকশনে আল্লাহ রাব্বুল আলামিন কখন কিভাবে মানুষ জীবন পরিচালনা করবে সুনির্দিষ্ট নির্দেশনা আল্লাহ দিয়েছেন। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের জন্য তাদের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এর ব্যাখ্যা হাদিস দ্বারা প্রমাণ করেছেন। 4 নাম্বার, ইসলামে মানবাধিকার শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, বরং প্রতিটি মানুষ এর অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, সব মানুষ সমান, তাদের মধ্যে শ্রেষ্ঠতা কেবল ঈমান ও ভালো কাজে। এখানে বিশেষ করে যারা অমুসলিম আছে, বিধর্মী আছে, তাদের জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের যে অধিকার সেটা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিক তাদের স্ব অবস্থানের যে অধিকার তা আদায় করতে বলেছেন। 5 নাম্বার, ইসলাম মানবাধিকার সংরক্ষণে শুধু কথার মধ্যে নয়, বরং সুনির্দিষ্ট কর্মের মাধ্যমে এটি বাস্তবায়ন করেছে। উদাহরণস্বরূপ, ইসলাম দাস প্রথা ও অযথা নির্যাতন নিষিদ্ধ করেছে এবং সমাজের মধ্যে প্রতিটি মানুষের অধিকার রক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবাধিকারের ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেছেন, তোমাদের কেউ অন্যকে অধিকার বঞ্চিত করতে পারে না, এমনকি তাদের কথা বলতেও তাদের অধিকার আছে। এই শিক্ষাটি ইসলামের ন্যায় বিচারের মূল দিক। নাম্বার 7, ইসলামে মহিলাদের জন্য বিশেষভাবে অধিকার রক্ষার জন্য বিধান দেওয়া হয়েছে। নারীদের সম্মান, নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতা ইসলামের সর্বাধিক গুরুত্ব পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মর্যাদা এবং সম্মান প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। বিশেষ করে আমাদের সমাজে একটা কথা প্রচলিত যে ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ রাখে, কিন্তু তা নয়। ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়েছে, কিন্তু নারীদেরকে অধিকার দিয়েছে। নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা ইসলামের সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে নারীদের সম্মান করতেন এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমাকে নারীদেরকে সম্মান করতে শিখিয়েছেন। 8 নাম্বার, মানবাধিকার। মানবাধিকার সম্পর্কিত ইসলামী নীতিমালা মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত রাখার জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলে। ধর্ম, ভাষা, জাতি এবং গায়ের রঙের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। ইসলাম একে অপরকে সম্মান দেখানোর জন্য মুসলিমদের আহ্বান জানায়। 9 নাম্বার, ইসলামে ন্যায় বিচারের ভিত্তিতে প্রতিটি মানুষের অধিকার রয়েছে, যা রাষ্ট্র বা সমাজের কাছে ন্যায্যভাবে প্রাপ্ত। কেউ অন্যের উপর অত্যাচার বা জুলুম করতে পারে না। ইসলামে জুলুম বা অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। নাম্বার 10, এটি একটি নিখুঁত সমাজের নির্দেশ যা ইসলামে প্রতিষ্ঠিত। ইসলাম যে কোনো জাতির বা গোষ্ঠীর প্রতি বৈষম্য দূর করতে, তাদের অধিকার রক্ষা করতে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে উদ্যোগী। 11 নাম্বার, ইসলামের দৃষ্টিতে মানুষের মৌলিক অধিকার শুধু রাষ্ট্রের জন্য নয়, প্রতিটি মুসলিমের জন্য ব্যক্তিগত দায়িত্ব। তাদের নিজস্ব সম্মান এবং অন্যের অধিকার রক্ষা করা উচিত এবং সমাজে শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠা করা উচিত। মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 15তম পর্বের শেষের প্যারাতে থাকছে, ইসলামে মানবাধিকার কোনো দেশের আইন বা মানবিক ধারণার জন্য সীমাবদ্ধ নয়। এটি চিরকালিক ও মহত্তম নীতির অনুসরণ, যা মানুষের মানবিক মর্যাদা, অধিকার এবং সম্মান রক্ষার লক্ষ্যে অবিচলিতভাবে কাজ করে। প্রিয় বন্ধুরা, মাওলানা সাদ সাহেবের 22 দিনের 15তম পর্ব আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আগামীতে 16তম পর্ব নিয়ে আসব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ইসলামের খাতিরে আপনাদের পাশে রাখুন আমাকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।